আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার হিমেল। আচ্ছা, গত ক্লাসে আমরা লাইন ড্রয়িং শেখার পর আমরা দেখা গেছে যে ফিগারের ফিগারের যে পার্টস গুলো যেগুলো আছে পাটাকে আমরা আর্ট করেছি। তো যারা নতুন আছেন তারা হয়তো তাদের বুঝতে হয়তো অসুবিধা হয়েছে। তো আমরা ডিরেক্ট পায়ে চলে গেছি। তো যে একটা কঠিন কাজ, তো তার আগে আমাদেরকে কিছু সাবজেক্ট নিয়ে কাজ করতে হবে। যখন আমরা এই সাবজেক্টগুলো নিয়ে যখন আমরা কাজ কমপ্লিট করতে পারবো, তখন এগুলো যখন বুঝতে পারবো, তখন ধীরে ধীরে আমাদের কাছে ফিগারের পার্টস গুলো খুব ইজি মনে হবে। কারণ ওগুলাতে অনেক কার্ভ থাকে, অনেক ঢেউ থাকে, অনেক ডিটেলস থাকে, ওগুলো ধরতে খুব কঠিন, মানে কঠিন সমস্যা হয়। যারা নতুন আছেন তাদের জন্য আমি বলবো, সাজেস্ট করবো যে এরকম এরকম কিছু কাজ করার জন্য। আচ্ছা, আজকে আমরা কিছু কাজ করব। তার মধ্যে হচ্ছে এটা আজকে আমরা উদাহরণ হিসেবে করব। এর আগের ক্লাসটা যারা নতুন হয়তো তাদের জন্য একটু কঠিন হয়ে গেছে। তো আজকে আমরা মানে সহজ কাজ করব কিছু। তো এই নতুন এই যে এইসব কাজগুলো প্র্যাকটিস করতে হবে। এইসব কাজগুলো প্র্যাকটিস না করে ডিরেক্ট যাবে না, মানে ডিরেক্ট ফিগারে যাওয়া যাবে না। আগে বেসিক গুলো শেখার পরে তারপর ধাপে ধাপে যেতে হবে। তো আমরা প্রথম ক্লাস লাইন ড্রয়িং করেছি, সেকেন্ড ক্লাস করেছি হচ্ছে যে পায়ে আর্ট করেছি। তো সেকেন্ড ক্লাসটা কঠিন হয়ে গেছে। তো আমরা এখন থার্ড ক্লাসে আবার কি করব, থার্ড ক্লাসে আমরা আবার একটু বেসিকের দিকে চলে যাব। আচ্ছা, আমি যদি এটা দেখি, এখানে 4টা সাবজেক্ট আছে। এইসব ড্রয়িংকে আমরা বলি স্টিল লাইফ ড্রয়িং। এইসব ড্রয়িংকে স্টিল লাইফ ড্রয়িং বলা হয়। তো এই যে এই কাজটা আছে, এখানে কি আছে, এখানে 4টা সাবজেক্ট আছে। ওই 4টা সাবজেক্টকে আমাদের কি করতে হবে, ভাগ করে দিতে হবে। তো এই 4টা সাবজেক্টকে আমরা যদি ভাগ করে নিই, তাহলে কিভাবে ভাগ করব? আমরা আগে ক্যালকুলেশন করতে হবে আমাদেরকে। সবার পিছনে আছে এইটা, আর সবার সামনে আছে এইটা, তাই না? ভাগ ভাগ দেখেন, এই যে এইটার হচ্ছে শেষ, সবার সামনে অংশ। তারপর সেকেন্ড পজিশনে আছে এইটা, তারপর থার্ড পজিশনে আছে এইটা, তারপর ফোর্থ পজিশনে আছে এই যে এইটা, এই চারটা। আচ্ছা, তো 4টা 4 জায়গায় আছে এবং 4টা কিন্তু এক জায়গায় নাই। তো এটাও কিন্তু একটা মাপযোগের বিষয়। তো এই জিনিসগুলো আমরা মেনটেন করতে পারি না। তো অবশ্যই এই জিনিসগুলো আমাদেরকে মেনটেন করে আর্ট করতে হবে। তাহলেই না শুধুমাত্র আমাদের আর্টগুলো একদম মেজারমেন্ট সুন্দর হয়ে আসবে। আচ্ছা, আমরা যদি এখন সবার পিছনে যেটা আছে, সব পিছন থেকে ওটা আমরা আর্ট করে করে সামনের দিকে আসবো। সবসময় আর্টে পিছন থেকে শুরু করে সামনের দিকে আসতে হয়। পিছনের দিকে আমরা যদি ধরি, তাহলে আমরা পিছনের দিকে সব থেকে জারটা আছে, এটাকে আগে বসাইতে হবে। জারটাকে যদি মেপে নিই আমরা, আবার এই যে এতটুকু জারটাকে যদি মেপে নিই, যে এতটুকু কতটুকু, আমি বারবার বলছি ছোট জিনিসটা মেপে নিতে হবে। এই যে এটা যদি এতটুকু হয়, এটা এতটুকু হয়, তাহলে আমরা এখন এটাকে পুরোটাকে লম্বাটাকে আমরা পুরো মেপে নিবো। যে এই যে 1 2 3 4 5 6 7, হ্যাঁ 7 পড়তেছে। তো এইটা যতটুকু হবে, তার এটা পুরোটাই 7 ভাগ। 7 ভাগ হলে পুরোটা একদম লম্বা হয়ে যাচ্ছে, একদম পুরোটা লম্বা হয়ে যাচ্ছে। 7 ভাগ যদি আমরা দেই, তাহলে একদম পুরোটা লম্বা আমাদের বের হয়ে আসতেছে। ঠিক আছে, তাহলে আমরা এখন আর্ট করব। তাহলে এখানে যদি আমরা কি করি, এখানে যদি আমরা এইটাকে যদি আমরা আর্ট করি, এটাকে যদি আমরা এটার একটা শেপ দেই, আচ্ছা আমি একটু ডার্ক করি, হয়তো আপনারা দেখতে পারতেছেন না। এই যে আমি কিন্তু এক টানে নামাচ্ছি, দেখেন। আমি এইটা বের করার জন্য দেখেন কত দূর লম্বা টানলাম। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তো এইটাকে যদি আমরা এতটুকু মেপে নিই, দেখেন এটা যদি এতটুকু মাপি, তাহলে কি হচ্ছে, আমাদের এই মাপি অনুযায়ী আমাদের 7টা দিতে হচ্ছে। তাহলে আমরা শুরু যদি এখান থেকে করি, ধরলাম শুরু আমরা এখান থেকে করব। আচ্ছা, শুরু যদি এখান থেকে করি, তাহলে এই মাপটাই আমরা 7টা ভাগ নিচে দেবো। এক, আবার একটু মেপে নিই, এই যে এতটুকু মাপ আসতেছে। এটা যদি মাপি, এই যে 1 2 3 4, তারপর হচ্ছে কি, এই যে আমরা যদি মাপি এটাকে, মাপি, এই যে 5, এই যে 6, এই যে 7, তার মানে কি, আমাদের এইখান পর্যন্ত অংশটা চলে আসতেছে, তাই না? তো এইখান পর্যন্ত এটা অংশ চলে আসতেছে। তাহলে কি হচ্ছে, আমাদের এটার মধ্যে যদি এটা আসে, তাহলে কি, এগুলা তো আরো অনেক ডিস্টেন্স আছে। আমি তো একদম মেপে নিছি। এই যে এই মাপটাকে যদি মাপি আমি পুরোটাই, এখান থেকে যদি 7 হয়, 8, মোটামুটি 8 ভাগের ভিতরে সব পড়ে যাচ্ছে। মানে এই যে এই মাপটা দিয়েই আমি একদম শেষ যেহেতু লাইন এইটা, শুরু যেহেতু এইটা, এটাও মেপে নিবো। আমি প্রথমে বলতে ভুলে গেছি, এই যে 1, এই যে 2 3 4 5, আচ্ছা সরি,
1 2 3 4 5 6, এই যে 7 এখান পর্যন্ত আসলো, এই যে মোটামুটি 8-এর একটু বেশি আসে এখানে। তাহলে আমরা কি, আমরা যদি এই মাপটাকে আবার একটু বাড়া দিই, 7 যেহেতু নিচ্ছি, এই যে 8, তাহলে মোটামুটি এই যে 8 যদি এখানে আসে, তাহলে এইখান পর্যন্ত আসতেছে আমাদের মাপটা। এই যে আমি একটা ইকুয়ালের একটা মাপ বের করে ফেললাম। এই যে এখানে একটা ভাগ, 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 8 এখানে আসে, আর এই যে একটু 8-এর বেশি হয়েছে, এই জন্য একটু এখান থেকে নিচ্ছি। তার মানে আমাদের শেষ অংশ এই যে এখান পর্যন্ত আসবে। তাহলে না শুধুমাত্র আমাদের ভাগটা আসবে। আচ্ছা, আমি যদি এখানে ক্যালকুলেশন করতে যাই, আমি ধরি এটা 1, এটা 1 2 3 4 5 6 7 8, আর এই 8.5-এর এখানে 8.5 পর্যন্ত, 8.5 হয় না, 8.5-এর একটু কম হয়, 8.5-এর একটু কম হয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি, আমাদের সেক্ষেত্রে 8.5-এর একটু কম হচ্ছে। আচ্ছা, আমরা এখন এটাকে এখন স্ট্রাকচারটা তৈরি করে ফেলবো। আচ্ছা, এটা যতটুকু হচ্ছে আমাদের, এই মাপটা দিয়ে আমাকে মাপতে হবে যে এটা শেষ কই থেকে আসতেছে। 1 এই 2, মানে 2-এর হাফ, 2-এর হাফ মানে 1.5 থেকে আমাদের এই চিকন অংশটা শেষ হয়ে যাচ্ছে 1.5 থেকে। আচ্ছা, 1.5 থেকে চিকন অংশ শেষ হয়ে গেল, তাহলে এটা কতটুকু আসতেছে? 1 2 আর হাফ, মানে কি এই মাপেরই যা আছে এটারই 1 ভাগ 2 ভাগ আর হাফ, মানে মানে আড়াই আসতেছে। সেই হিসাবে কত আসে? আড়াই আসে, আড়াই আসছে। তাহলে কি, এটাকে যদি আড়াই আমরা এখন আনতে যাই, তাহলে আড়াইটাকে আমরা কিভাবে এখানে আমাদেরকে বের করতে হবে? এই যে আমি যদি এই মাপটা নেই, তাহলে আমাদের এই যে 1.5 ভাগ থেকে আমাদের অংশটার এই যে এই ভাঁজটা বের হবে, 1.5 ভাগ, এখান থেকে এই অংশটা আমাদের বের হবে। আচ্ছা, তারপরে কি, তারপরে আমাদের 1.5 ভাগ যদি এখানে আসে, তারপরে আমাদের হচ্ছে আচ্ছা একটু দাঁড়ান। আচ্ছা, এই যে 1.5 ভাগ যদি এখানে আসে, তাহলে হচ্ছে যে এইখান থেকে দাঁড়ের অংশটা আসতেছে, দেখেন বুঝেন, আমি একটু ডার্ক করতেছি, দেখেন এই যে 1.5 ভাগ মাপলাম। এখন এইটা হচ্ছে আমাদের কি, এই মাপেরই আড়াই ভাগ নিতে হবে। তাহলে এখান থেকে যদি এটা হয়, এই যে এইদিকে আছে, এটাকে আড়াই ভাগ করতে হবে। এই যে এখানে এতটুকু, আমি আড়াই ভাগ যদি সিস্টেমে দেই, যে এইদিকে আমি ভাগ ভাগ করে নিব, এখানে আমি হাফ দিব, এখানে হাফ এই আসে, আবার এখানে হাফ এই আসে। তাহলে এই যে, তাহলে এটা পুরোটা কি হচ্ছে? 2 হচ্ছে 1। আচ্ছা, এই যে আমি মেপে নেই যদি 1, এই মোটামুটি 2 কাছাকাছি বলা চলে। আচ্ছা আচ্ছা, আমি এটাকে আবার মেপে নিই। এই যে হাফ আমি যদি ধরি, হাফ এইখান থেকে আসে। আচ্ছা, এটা আরো যদি ধরি হাফ, এই যে হাফ এখান থেকে আসে। এই যে এখন যদি মাপি, এখন মোটামুটি 2 হয়ে যাচ্ছে। এই যে তাহলে কই, এখান থেকে দিলে কি আসতেছে? 2 আসতেছে, তাই না? তো আমার তো এটা 2 না, আড়াই দেখছে। তার মানে আমাদেরকে 2 দিকে আবার হাফ বাড়াইতে হচ্ছে, হাফ, যদি হাফের কম বাড়াইতে হচ্ছে। এই যে এটা যদি হাফ হয়, এটা যদি হাফের কম, এটা যদি হাফ হয়, এই যে হাফের কম আমরা একটু অংশ আনুমানিক করে নিলাম, এই যে এরকম। তাহলে মোটামুটি এখন ধরা যায় যে এটা 1 2, এই যে হাফের কম আসতেছে, তাহলে 2 দিকে সমান হয়ে গেল। এই দেখেন, এই যে মোটামুটি আমরা একটা শেপ পেয়ে গেলাম। আমাদের শেপ 7 কিন্তু এইখান থেকে শেষ হয়ে যাবে, এইখান থেকে শেষ হয়ে যাবে, ঠিক আছে? এখান থেকে শেষ। আচ্ছা, এখন আমরা কি করব? এখন আমরা এই যে 1.5 কোথায় আসতেছে? আমাদের 1.5 এখান থেকে আসতেছে, তাহলে এখান থেকে 2 পর্যন্ত আসতেছে, 2 পর্যন্ত আসতেছে এই শেপটা। তাহলে 1.5 এখান থেকে যদি আমরা আনি, এই সরি 1.5 আমাদের এখানে আসে। আচ্ছা, 1.5 আমাদের এটা যদি 1 হয়, এই যে 1, এই যে 2, এই যে তাইলে আমাদের এখান থেকে এই পর্যন্ত আসতেছে, তাহলে মাপটা বের হয়ে যাচ্ছে। এই যে এই যে এই দেখেন, আমি এক টানে নামাইলাম, দেখেন এই যে দেখেন, এই যে
এই যে এখন এই শেপটাই কিন্তু আমাদের যেটা যাবে, এটা হচ্ছে এখানে একটা, আর এটা হচ্ছে এখানে। আমরা দেখতেছি এখানে ঢেউ আছে, তো আমরা এখানে কি করতে পারি, অভাল দিতে পারি, এখানে আমরা অভাল দিতে পারি, যেহেতু এই জায়গাগুলো কার্ভ, অভাল দিয়ে বোঝাবো। আচ্ছা আমি একটু ডার্ক করি আপনাদের বোঝার জন্য, একটু ডার্ক করি, বলেও কিন্তু তো ডার্ক করবেন না। এই যে দেখেন আমি মাপ নিয়ে কিভাবে ভেঙে ভেঙে করতেছি, দেখেন। আচ্ছা এটা কিন্তু এখান থেকে আবার যাবে, তো এই জায়গাটাও একটা অভাল দিতে পারি আমি, এই জায়গাটাও একটা অভাল দিতে পারি আমি। এই যে এখন আমি যদি আসি এই অংশ, এই যে মুখের অংশে, আমার মুখের অংশেও শেপ আছে, এই শেপগুলো আমাকে ধরতে হবে এখন। এই যে মুখের অংশের শেপ, এরকম আছে আমার, আমি বাকিটা পরে ডিটেলস করবো। এই যে মুখের অংশের শেপ এইটা এখান থেকে হয়ে গেছে, মুখের অংশের শেপ এই 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 যে দেখেন মুখের অংশের শেপ এই। তারপরে এখান থেকে এগুলো আছে, এখান থেকে আপনাদের এই যে হাতলটা, আপাতত একটা আমি ফর্মা তৈরি করে রাখি, পরে আমি ডিটেলস করব। আচ্ছা এই যে এটাই ধরলাম আমি হাতলটা, ঠিক আছে। আচ্ছা এখন আমরা যদি আসি 7, আমাদের তার কোনো কাজ নেই, 7 আমাদের এই যে লাইন টেনে নিলাম, এই লাইন টেনে নিলাম, এই জার বের হয়ে গেলো এখান থেকে। আচ্ছা এইখান থেকে যদি মাপি আমরা, তার একটু দূরে এই জারটা, তাই না, একটু দূরে এই জারটা, এই মাপটাকে নিয়ে আমরা এইভাবে মাপিয়ে দিতে হবে, কিছু করার নেই। এই যে এটা এর থেকে একটু কম, এটা এর থেকে একটু কম, ওটা যা দিয়েছি তার থেকে একটু কম এটা। আচ্ছা আবার যদি এটাকে মাপি আমি, এই মাপটা দিয়ে আমি শুরু করতেছি, কিন্তু এই যে এই মাপটা দিয়ে, একটা মাপ দিয়ে সব মাপ ধরতে হবে। এই যে দেখেন 1 2 3 4 5 6, মানে 6.5 হচ্ছে, ওই মাপে 6.5 আসতেছে পুরো লম্বাটা, তার মধ্যে 3 থেকে আসতেছে পুরো গোলটা। তাহলে আমরা যদি এটাকে এটার থেকে একটু, আমি এখানেও দেখতে পারি যে এখান থেকে দূরত্বটা কতটুকু। এই যে 4 4 5 6 7 8, মানে 8, আচ্ছা আমার একটু ভুল হয়েছে, 8 8.5 পর্যন্ত আসে, ঠিক আছে কোনো ভুল নেই, 8.5 পর্যন্ত আসে। 8-এর কম হচ্ছে এইটা অংশ, 8-এর কম, তাহলে 8-এর কম যদি হয় তাহলে এই যে এখান থেকে আসতেছে, এটার ডিফারেন্সটা দূর বেশি, কিন্তু এগুলোর ডিফারেন্স অতটা দূর নাই, আপনারা দেখলে দেখতে পাবেন এই ডিফারেন্সটা অনেক দূর, কিন্তু এই ডিফারেন্স অনেক দূর নাই, কম বেশি, একটু কম বেশি। তাহলে কি আমরা 8-এর একটু কম যদি এখানে দিই, এই যে এখান থেকে আমাদের ওই জারটা শুরু হবে, দেন ওই জারটার শুরু হইলে, এই যে শুরু যদি হয় তাহলে এই মাপ দিয়ে আমরা আবার কি, এই মাপ দিয়েই কত মাপ ছিলাম জানেন ওটা, এটা কত মাপ ছিলাম, 1 2 3 4 5 6, 6.5 মাপ ছিলাম। আচ্ছা 6.5 মাপ ছিলাম, 6.5 যদি মাপি, 6.5 যদি মাপি, এই মাপটা আমরা আবার নেই, দেখেন এই যে এই মাপটা আবার নিই আমরা, এই যে আমি মাপি 1, দেখেন আপনারা আমি মাপতেছি আমি, এই যে দেখেন 1 2 3 4 5 6, 6 এখান পর্যন্ত আসতেছে, 6 এখান পর্যন্ত আসতেছে মোটামুটি। আচ্ছা 1 2 3 4 5 6, এই যে 6 এখান পর্যন্ত আসতেছে মোটামুটি, এটা যদি ধরা চলে, আমি আবার মাপি নিই, 1 2 3 4 5 6, 6 একটু বেশি, তাইলে কোথা থেকে আসতেছে আমাদের, এই যে এখান থেকে আসতেছে, তাহলে এটাকে আমরা একটু নিচে নামাই দিই, আর একটু নিচে নামাই দিই, তাহলে ওইটা আমাদের মিলে যাবে। এই যে একটু নিচে নামাই দিই, কারণ এখানে কোথা থেকে শেষ হচ্ছে, দেখেন এটার ভাঁজের অংশ নিচ থেকে শেষ, সেটা আমাদের উপরে যাওয়া যাচ্ছে না, আমাদের এখানেই থাকতে হচ্ছে, তাহলে এই নিচে আমাদের এটা নামাই দিতে হচ্ছে, কারণ এই ভাঁজটা কোথায় শেষ হচ্ছে, এই যে এখান থেকে নিচে, এই নিচে, মানে এটাকে আরো নিচে নামাই দিতে হবে আমাদেরকে, এই যে তাহলে জিনিসটা মিলবে। এই যে এটা আমি একটু নিচে নামাই দিলাম আবার, তাহলে আমার মাপটা কি হচ্ছে, ইকুরেট হচ্ছে, এই যে মাপটা ইকুরেট হচ্ছে। এখন 3 1 2 3, এই যে 3, এই যে 3 থেকে এখন আমাদের এখানে 3 থেকে এখন আমাদের এই আসতেছে, 3 থেকে যদি আমরা টানি তাহলে দেখা যাচ্ছে এখান থেকে আমরা কি 1 2 3, আচ্ছা এইখান থেকে আমাদের কি, এই যে গোলটা, এই জারের গোলটা, এই যে এখান থেকে আমাদের এই জারের গোলটা শুরু হবে, এই দেখেন এখান থেকে এই জারের গোলটা আমাদের এই শুরু হবে এখান থেকে,
এখান থেকে জারের গোলটা শুরু হবে। এই যে জারের যদি গোলটা আমরা দেই এখানে তিনের অংশ যদি এখান থেকে শুরু করি আমরা, এই যে জারের গোলটা আমাদের কই হচ্ছে, এখান থেকে শুরু হচ্ছে জারের গোলটা। এই যে দেখেন, আমরা যদি এটাকে আবার মেপে নেই, এই যে ধরি এখান থেকে এই হয়েছে 1 2 3, মোটামুটি 3-এর একটু বেশি, তাহলে এই মাপে 3-এর একটু বেশি গোলটা। এখান থেকে যদি আমরা আসি, মোটামুটি দেখেন মাঝের একটু কম আসতেছে এখান থেকে। এই যে 1, আমি ধরি যদি পেন্সিলটাকে ধরি এখান থেকে যদি ধরি 1 2 3, এই যে 3-এর বেশি, তাহলে এইখান থেকে আমাদের গোলটা কই থেকে আসতেছে দেখেন। আমি মাপি আমি আবারও মাপি, দেখেন এই যে 1, এটা মাপার পরে এই যে 1 2 3, এই যে এখান থেকে যদি ধরি আমি গোলটাকে, গোলটা আমার চাপে আসবে, আরো গোলটা আমার কি হবে, চাপে আসবে। এই যে দেখেন গোলটা আমাদের কি হবে, চেপে আসবে আরো। এই যে গোলটা আমাদের এরকম করে চেপে আসবে। তো যদি গোলটা এরকম করে চেপে আনে, আচ্ছা গোলটাকে যদি চাপাই আনি, মোটামুটি একটা শেপ একটা চলে আসবে আমাদের। তারপরে আমরা এখান থেকে আমরা এটাকে মেপে নিতে পারি যে এটা কতটুকু, এর থেকে এটা একটু কম, তাহলে এটা যদি এতটুকু হয়, তাহলে এর থেকে যদি এটা কম দিই আমরা, এর থেকে যদি আমরা কম দিই এটাকে, এই যে তাহলে একটু কম, এই যে মাঝামাঝি একটু কম আসতেছে আমাদের। এই যে আমরা একটা লাইন টেনলাম, দেখেন। আচ্ছা, আমাদের এই লাইনটা হচ্ছে মেইন লাইন, ওই লাইনটা আমাদের ওদিকে লাইনটা ভুল লাইন। আচ্ছা, এই যে এই লাইনটা মেইন। আচ্ছা, এখন আমরা কি, আমরা শেপ পেয়ে গেলাম এখান থেকে, আমরা একটা শেপ পেয়ে গেলাম। এই যে এখান থেকে আমরা শেপ পেয়ে গেলাম। এই দেখেন এখান থেকে আমরা শেপ, একই শেপে, এটা যে শেপে নামবে এখান থেকে যে যতটুকু নামবে ভেবে নিতে পারি এখানে যে কত আসতেছে 2 3 4, এই 4 থেকে আসতেছে। তার মানে কি, আমি যদি এটাকে মাপি, এটাকে আবার এই মাপ ধরে মাপি আমি, এই যে 1 2 3 4, এই যে 4, দেখেন আনুমানিক মাপ এখান থেকে আসছে। তাহলে এখান থেকে এটা এখানে এসে, এখান থেকে এটা কি, এখান থেকে এটা এখানে এসে আমাদের এই অংশটাকে আমাদের এখানে থেকে এসে আমাদের এই যে এখান থেকে এসে আমাদের এইরকম হয়, এটাকে আমরা ক্রিয়েট করব। পরবর্তীতে আমরা ডার্কে যাব, এই যে পরবর্তীতে আমরা ডার্কে যাব, দেখেন পরে আমরা এই শেপগুলো বের করব। আচ্ছা, এখন এটা যদি আমাদের বের হয়ে গেল, এখন এখান থেকে আমি জাস্ট এটা একটা শেপ বের করে রাখতে পারি, এই যে দেখেন এটা একটা শেপ বের করে রাখতে পারি, দেন একটা শেপ এটা হইলো। দেখেন এই শেপটা যখন হইলো, আমি এটা জাস্ট, এই দুটো কিন্তু একই হবে, আমাদের কিন্তু এখানে একই আছে, তাহলে কি আমাদেরকেও দিতে হবে একইভাবে শেপটা বের করতে হবে। এই যে একইভাবে শেপটাকে বের করতে হবে, তারপরে যদি আমরা এখানে ধরি, এই যে এখান থেকে সেকেন্ড থার্ডে আছে এইটা, তাহলে এর থেকে একটু কমে, এর থেকে একটু বেশিতে যাচ্ছে এটা, তাইলে এখান থেকে এটাকে যদি এটাও মেপে নিতে হবে আমাদের। এই থেকে 1 2 আড়াই আসতেছে, তাহলে এখানে যা আসতেছে এই যে দেখেন এখানে 1 আসতেছে, এখানে এই যে 1 আসতেছে, এই যে এখানে 2 আসতেছে, এই যে আড়াই, মানে এই যে এখানে আসতেছে। দেখেন তাহলে এই গোলটাকে যদি আমরা ক্রিয়েট করি, দেখেন এই যে এই গোলটা ক্রিয়েট করলে আমাদের এটা এখানে হচ্ছে। দেখেন এই যে এখান থেকে ক্রিয়েট করলে গেলে আমাদের এটা এখানে হচ্ছে, এই মাপটা আমাদের এখানে আসতেছে। তারপরে কি, আমাদের এই যে মাপটা, এই মাপটাকে আমরা আবার মেপে দিতে হবে। এই যে ধরেন এখান থেকে ধরে 1 2 3, 3-এরও কম, এটা 3-এরও, এটা কি, এটা 3-এরও কম। আচ্ছা, এটা মাপি যদি 1 2 3, আচ্ছা আমাদের এই গোলটা ছোট হয়েছে, আমি আবার মাপি, মাপটা ভুল হয়েছে আমার। এই যে 1 2 3, মোটামুটি 3 আসতেছে, তার মানে কি 1 2 3, সেই হিসেবে এটা বড় হবে আরো আমাদের। এই যে এখান থেকে করতে হবে আমাদের 1, আমি যদি ধরি 1 2 3, এই যে গোলটা আমাদের এইরকম হবে, আচ্ছা, এটা মাপতে হবে প্লাস, আমাদেরকে, এই দেখেন এই যে এটা মাপতে হবে প্লাস আমাকে এই যে এই মাপটা মাপতে হবে প্লাস আমাকে, এই যে আমি এটার সঙ্গে দিয়ে আবার আমাকে কি করতে হবে, 1 2 এই 3টা মাপতে হবে, এটাও 3-এর একটু কম, 1 2 এটাও 3, তার মানে এইদিকে যদি 3 হয়,
উপরে হচ্ছে আমার 3, এই যে 1 2, এই যে ধরি আমি যদি এটা যদি এখান থেকে ধরি কতটুকু, এই যে 1 2, এই যে মোটামুটি 3 আসতেছে, 1 2, এই 3 আসতেছে। মোটামুটি এই শেপেই আমার এই গোলটা আমার এই শেপেই, এই যে গোলটা আমার এই শেপেই, গোলটা আমার এই শেপেই, এই যে এই গোলটা এই শেপে। এখন এটাকেও যদি আমি ধরতে যাই, এটা এর থেকে ছোট, এটা এর থেকে ছোট, এই যে 1 1 2 আড়াই, আড়াই আসতেছে, 1 2 আড়াই, এটাও আড়াই আসতেছে। তার মানে এই মাপে আমাকে আড়াই নিতে হচ্ছে। আচ্ছা 1 2, এই যে এইটা যদি আমি এদিকে চাপাই দিই, আর একটু চাপাই দিই এটা একটু এদিকে, তাহলে এখান থেকে আমি শুরু একদম লাগা থাকলো 1 2, এই যে আড়াই। তার মানে কি, এই যে মোটামুটি এইটা একদম শেষের অংশটাতে প্রান্তেটা আসতেছে। তাহলে এখান থেকে এই যে এখান থেকে এইটা হয়ে যাচ্ছে আমার, এখান থেকে এইটা হয়ে যাচ্ছে, এই যে এখন আমার মাপগুলো বের হইলো। এটা এগুলো একটা অ্যানাটমি তৈরি করতে পারলাম আমরা। তারপরে আমরা যাবো ডিটেলসে। এই যে এখানে এই লাইনের শেষ এটা, এই লাইনের শেষ এটা, এই লাইনের শেষ এটা। তারপরে আমরা যদি ধরি এই যে এটা হচ্ছে এখানে শেষ, এটার লাইন হচ্ছে এই, এটার লাইন হচ্ছে এই, এটার লাইন হচ্ছে এই। তারপরে দেখা যাচ্ছে যে আমরা এটা ধরার পরে আমরা একটু ডার্ক পেন্সিলে যাই। ডার্ক পেন্সিলে আমরা ডিটেলস আজকে করবো না, ডিটেলস শিখবো না আজকে। এই যে ধরেন এখান থেকে আমি ধরলাম, এই শেপটা, মার্কটা আগে বের করতেছি জাস্ট। এই যে মার্কটা, এই একটা মার্ক, এই যে এই একটা মার্ক, এই একটা মার্ক, আবার হচ্ছে এই যে একটা শেপ, এই যে একটা শেপ, এই যে একটা শেপ, এই শেপ আনার পরে এই যে এটা আসলো এখানে, এটা আসলো আমাদের এখানে, এটা আসলো আমাদের এখানে। আচ্ছা এই যে এইটা হচ্ছে আমাদের কি, এই লাইনটা হচ্ছে কি আমাদের জারের লাইনটা, এই যে এখান থেকে এসে আমাদের এই যে এটা নামাইলাম, এই যে এখান থেকে আসলো এই যে এখান থেকে আসলো এই। তারপরে এখান থেকে যদি আমরা এটাকে আনি, এখান থেকে এনে এই যে এখান থেকে এসে এই আসলো, এখান থেকে এক শেপে এই আসলো, এই যে সরি এই পরবর্তীতে এই দুই সাইডের ভিতরে কিন্তু আমরা দেখতে হবে, এটা তো মাঝ বরাবর আছে, এটা কিন্তু মাঝে আমাদের হয়নি। এটা একটু আমাদের ডিটেলস করবো, তখন একটু আস্তে আস্তে চাপাই নিবো, এটা একটু আস্তে আস্তে এদিকে চেপে যাবে, এটা একটু আস্তে আস্তে এইদিকে হবে। বিষয়টা আমরা যখন ডিটেলস করবো, ডিটেলস করার ফাঁকে আমরা এই জিনিসগুলো ধরে নেবো। ডিটেলস যখন করবো আস্তে আস্তে চাপাই দিয়ে তখন একটা ইকুরেটার একটা শেপ বের হবে, তখন একটা ইকুরেটার একটা শেপ, এরকম করে আমরা তখন শেপ তুলতে পারবো, এরকম করে একটা শেপ তুলতে পারবো তখন। তার আগে তো আমরা শেপ তুলতে পারতেছি না। এই যে দেখেন, তারপর এখান থেকে আমাদের এই জারটা আসতেছে। তো এই যে একটা ইকুরেট ভাবে একটা জাস্ট একটা ফর্মা অনুযায়ী আমরা মাপ বের করলাম। দেন এখান থেকে আমরা ডিটেলসে যাবো। পরবর্তীতে আমরা এখান থেকে ডিটেলস শুরু করব। যেটা হচ্ছে জাস্ট অ্যানাটমি, মানে একটা জাস্ট মানে ক্রিয়েট এটা করে রাখলাম, কিন্তু আমরা এখন ডিটেলসে যাবো না, মাপ বের হইলো। এখন আমরা পরের ধাপে এইভাবে আস্তে আস্তে কি করব, এই সবগুলো আস্তে আস্তে এই ডিটেলস করবো, আস্তে আস্তে ডিটেলস করবো। যত ডিটেলস আমরা করবো, ধীরে ধীরে যত ডিটেলস করবো, তত আমরা এখান থেকে এই ক্রিয়েট গুলো, তত আমাদের এখান থেকে সুন্দর হবে বিষয়গুলো। তো ঠিক আছে, আজকে আপাতত এখান থেকেই করেন, পরের ক্লাসে আমরা ডিটেলস করব। আগে আমরা মাপগুলো শিখি। ঠিক আছে, তাহলে আর যাদের ক্লাসটা ভালো লাগছে তারা অবশ্যই লাইক, ফলো, কমেন্ট করে দিবেন, আর আমাদেরকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে, ধন্যবাদ।